অনেক বোকারা ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতা থাকবেন। ও মৃত্যু থাকবে ক্ষমতা। যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে যুগটা বুঝতেছে না। 2024 সালকে না বুঝলে আপনি 2090 পর্যন্ত কি হবে আপনি বুঝবেন না। ডক্টর ইউনূসকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না, তো ওনাকে আপনি ক্ষমতায় আনেন নাই। আগামী 2090 সাল পর্যন্ত কি হবে একটা রোড ম্যাপ দিয়ে গেলাম আপনাদেরকে। আমি একজন সাংবাদিক, আমি মহাজাগতিক সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক না, শুধু এই পৃথিবীর সাংবাদিক না। আমি শিশুকাল থেকে ইউনিভার্সাল জার্নালিস্ট, ইউনিভার্সাল জার্নাল নিয়ে কাজ করি। মহাবিশ্বের কি ইনফরমেশন আছে এগুলি কোরআনে আছে না নাই? তো একটা সংবাদ হলো কারোর জন্য সুসংবাদ, কারোর জন্য দুঃসংবাদ, কারোর জন্য সুসংবাদ, কারোর জন্য দুঃসংবাদ। সুসংবাদ ধর্মপ্রাণ মুসলিমদের জন্য, আর দুঃসংবাদ বেঈমান মুনাফিকদের জন্য। যুগটা বুঝতে হবে। এই বুঝটা আমি দেওয়ার চেষ্টা করি আমার প্রায় সব মাহফিলে, না হলে কাজ করতে পারবেন না। 2024 সালকে না বুঝলে আপনি 2090 পর্যন্ত কি হবে আপনি বুঝবেন না। 24 বুঝলে 25 বুঝবেন, 26কে বুঝবেন। আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার ফিউচার কি, ভবিষ্যৎ কি আপনি বুঝবেন, না হলে বুঝতে পারবেন না। যুগটা বুঝতে চান কারা কারা? মাশাআল্লাহ, আমিও চাই। বুঝাইতে গিয়ে তো একটু নিজেরও বুঝ বাড়ে নাকি? বুঝটা হলো 1924 সালে ইসলামী সাম্রাজ্য পরাস্ত হয়েছে। কত সালে? 1924 সালে বিশ্বব্যাপী ইসলামী হুকুমত সাম্রাজ্য শেষ তুরস্কের ইসলামী খেলাফতের পতনের মাধ্যমে শেষ। এইটা শেষ হয়ে 100 বছর ওই অবস্থা ছিল। সেই যে সানসেট হয়েছে আমাদের সাম্রাজ্যের সূর্যাস্ত হয়েছে, 100 বছর ডুবেছিল। এটা 100 বছর পর সানরাইজ হয়েছে। সেই ইসলামের সূর্য আবার আকাশে উদিত হয়েছে। এটা নবীজির হাদিস যে ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ, এই উম্মতের 100 বছরের মাথায় আলা রাসি কুল্লি মিআতি সানা, 100 বছরের মাথায় এমন নেশন আল্লাহ নিয়ে আসবেন, এমন ব্যক্তিদেরকে নিয়ে আসবেন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা এই উম্মতের দ্বীনকে সম্পূর্ণ নতুন করে বিশ্বের বুকে নিয়ে আসবেন, প্রতিস্থাপিত করবেন। প্রিয় ভাইয়েরা, 1924 সালে আমাদের খেলাফত ডুবে যাওয়ার পর 2021 সালে আফগানিস্তানে এসছে। 2021 সালে চান্দ্র হিসাবে 100 বছর হয়, চান্দ্রবর্ষ হিসাবে 100 বছর হয়। 100 বছরে ফেরত আসবে, আসছে কিনা? আজকে আফগানিস্তানের ছাত্ররা, তালেবান মানে ছাত্র, তালেবান মানে কি? ছাত্র। আফগানিস্তানের ছাত্ররা বিজয়ী, বাংলাদেশের ছাত্ররা বিজয়ী, ফিলিস্তিনেও ছাত্ররা বিজয়ী, আগামী বহু বছর ব্যাপী ছাত্ররা বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। আর আমরা বুড়ারা পিছিয়ে পিছিয়ে আছি। শোল মাছ, গজার মাছ দেখছেন না? যখন পোনা দেয়, শোল মাছ, গজার মাছ যখন ছোট্ট ছোট্ট পোনা থাকে, পোনাগুলি পানির উপরে ভেসে উঠে আবার মা বাবার পিঠে গিয়া বসে, মাথার চওড়া অংশে গিয়া বসে, তালুতে গিয়া বসে। কিন্তু পোনাগুলি যখন বড় হয়, এতটুক হয়, তখন পোনাগুলি সব আগে আগে যায়, আর মা গজার আর বাবা গজার পিছিয়ে পিছিয়ে থাকে। সন্তানের লগে কুলায় না, ওগুলি আর কথা মানে না, সব আগে। শিশুকালে দেখতাম। এখন
মা গজার আর বাবা গজার যতই নসিহত করে ওরা শুনে না, ওরা এখন উদ্দাম, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। ওরা ওদের স্লোগান ওরা দেয়, ওরা মা বাবার কথা শুনে না, আগে যায়। মা বাবা বুঝে যে হ্যাঁ তোমাদের যুগ, যাও সমস্যা নাই, আমরা ব্যাকআপে আছি, পিছনে আমরা আছি। ওরা পাহারা দেয়, কেউ আক্রমণ করলে ওরা বাঘের মতো হামলা করে, ঠিক না? এখন তোমরা ছাত্ররা, তোমাদের যুগ। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর ইসলাম ওরা কবে বিজয়ী হবে? আর বোকা কোথাকার, সূর্য যখন আকাশে, গোটা আস্ত সূর্য আকাশে আলো দিচ্ছে 8টা বাজে, কয় হুজুর সূর্য উঠবে কখন? এই বেকুবটারে কি করতাম এখন? 2024 সালে ইংরেজি 100 বর্ষ পূর্ণ হয়েছে। 1924 টু 2024 ইংরেজি 100 বর্ষ, আর 1924 টু 2021 আরবি 100 বর্ষ। যখন আরবি বর্ষটা পূরণ হয়, আফগানিস্তানকে আল্লাহ, আফগানিস্তানের ছাত্রদেরকে ইসলামী সাম্রাজ্য দিয়ে দিয়েছেন, তোমরা নাও। যখন ইংরেজি বর্ষ পূরণ হয়, আমরা বাঙালিরা একটু ইংরেজি বেশি পড়ি, ঠিক না? আল্লাহ চিন্তা করলেন যে আফগানিস্তানকে ইংরেজিটা দেব না বাংলাদেশকে। তাহলে দেখলেন না, আমার বাংলাদেশি গোলামগুলি ইংরেজির ভালোবাসা বেশি, কথায় কথায় ইংরেজি কয়, ঠিক না? আমি বুড়াকালে এখন ইংলিশ মিডিয়াম স্কুল দিয়া ধুমধারাক্কা ইংরেজি পড়াচ্ছি। আমার 2টা ইংলিশ মিডিয়াম স্কুল, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, পিস ইন্টারন্যাশনাল স্কুল, 2টা ইংলিশ মিডিয়াম। বাংলাদেশে তো ইংরেজির মায়া বেশি। তো আল্লাহ তাআলা ভাগটা করার সময় কি করেছেন? আফগানিরা উর্দু, ফার্সি, আরবির প্রেম বেশি, ইংরেজি কম পড়ে ওরা, ওই জন্য ওদেরকে দিয়েছে আরবি সাল। আরবি সাল হিসেবে 100 বছর 21 সালে হয়েছে মিরাকল, অলৌকিক ভাবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। কোনো নির্বাচন নাই। কিসের নির্বাচন? নির্ধারণ, নির্ধারণ, নির্ধারণ। জেনে রাখেন, হেয়ালি কথা বলছি না। আগামী 2090 সাল পর্যন্ত কি হবে একটা রোড ম্যাপ দিয়ে গেলাম আপনাদেরকে। আফগানিস্তানে কোনো নির্বাচন আছে এখন? ওরা বিজয়ী, ভালো লোকেরা চুজ করে করে আল্লাহ বসিয়ে দিচ্ছেন, সুন্দর চলছে। আফগান মুদ্রার দাম ডলার ছুঁই করছে এখন, ঠিক না? আফগানিস্তানের সাথে ব্যবসা করার জন্য, ছাত্রদের সাথে ব্যবসা করার জন্য রাশিয়া, চীন, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। ওরা এখন সন্ত্রাসী না, ওরা এখন সুলতান। এখন কি? সুলতান। আচ্ছা যাক, এখন বাংলাদেশকে আল্লাহ দেখলেন যে ইংরেজি খুব ভালোবাসে, তাহলে ইংরেজি সালটা, ইংরেজি সালের সানরাইজটা, ইংরেজি সালে যেই বিশ্ব ইসলামী সুলতানাত নাজিল হবে সেটা বাংলাদেশকে দেই। আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক বোকারা ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশ্ন করে, উনি কয় বছর ক্ষমতা থাকবেন? ও আমৃত্যু থাকবে ক্ষমতা। ও তো তোমার ভোটে আসে নাই, তো তোমার ভোটে আসে নাই। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। জোরজার মুল্লক তার ফ্যাসিবাদী এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম, নির্বাচন না নির্ধারণ, সেটা তুমি নির্বাচন করবে না, আল্লাহ নির্বাচন করবেন, আল্লাহ মনোনীত করবেন। খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ তাআলা নাজিল করবেন। নবুয়ত সিস্টেমের বিশ্ব শাসন কি? নবীরা কি গণভোটে ভোট পাইয়া নবী হন? কারা কারা নবী নির্বাচনে ভোট দিয়েছেন কোন? তো দিছেন? নবীদেরকে চুজ করেন, মনোনীত করেন ডাইরেক্ট কে? আবু জাহাল তোর পছন্দ না হোক, আবু লাহাব তোর পছন্দ না হোক, কিছু যায় আসে না, ঠিক না? ওলিদ, উতবা, সাইবা, বেঈমান, তোর পছন্দ কি না পছন্দ কি তোর জিজ্ঞাসা করে কে? গরুরে জিজ্ঞাসা করে আল চাষ করবো নাকি? হ্যাঁ, গরুর দল, উলাইকা কাল আনাম, এগুলি গরু, এগুলি কি লাইক গরু, গরুর চেয়ে আরো অধম। তোমারও জিজ্ঞাসা করে কে? নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তাআলা। 15 বছর কি নির্বাচনটা না করছিল রে বাবা। এরকম নির্বাচন আর চাননি আপনারা?
যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে, যুগটা বুঝতেছে না। খিলাফতুন আলা মিনহাজিন নবুয়া, নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন না। জিজ্ঞাসা করেছে? ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আগামী দিনে এখন ইসলামিস্টরা বলে যে ইসলামরা কবে ক্ষমতায় আসবে। আমি তোমরা তো ক্ষমতায় বসে আছো, টের পাচ্ছ না? অলরেডি সূর্য এখন দিনের 8টা বাজে, আলো দিচ্ছে, চিকচিক করছে, সূর্য কখন উঠবে? আরে বাবা, আমি জায়গায় দিয়ে যাচ্ছি তোমাদেরকে। এখন ইসলামিস্টরা ক্ষমতায় আছে, অলরেডি ক্ষমতায় আছে। অলরেডি ইসলাম ধর্মপ্রাণরা, ইসলামিকরা, বাংলাদেশ প্রেমিকরা ক্ষমতায় আছে, স্টিল নাও। বুঝতে কষ্ট হচ্ছে, তাই না? লক্ষণে কি দেখেন না? লক্ষণে দেখেন না গোটা জনগোষ্ঠীর মনটা কোন দিকে? আল্লাহ যাকে মনোনীত করেছেন তার দিকে, ঠিক না? কতজনে কত কথা বলবে, এইসব কথা বললে তারা বলে কেন? তারা বুঝে না। আমি বলবো না, কেন বলবো না? আমি যে বুঝতেছি। এখন কিতাব পড়ে আমি ফতোয়া দাও তুমি, এটা হবে? কিতাব যারা পড়ে ফতোয়া তারাই দেবে। সংবাদগুলি যারা পড়ে, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا। তোমার রবের কিতাবে দুটো জিনিস থাকে, একটা হলো ইনফরমেশন, সংবাদ, আরেকটা হলো বিধিবিধান। সিদকান ওয়া আদলা, সিদকান ফিল খাবার ও আদলান ফিল আমর। তোমার রবের কোরআনের প্রত্যেকটা সংবাদে তিনি সত্যবাদী, ট্রু সংবাদ, ট্রু ইনফরমেশন পরিবেশন করেন। আর প্রত্যেকটা অর্ডার, বিধিবিধানে তিনি ন্যায়পরায়ণ। প্রত্যেকটা ইসলামিক বিধান ন্যায়পরায়ণ, একটি বিধান। জাস্টিস করা হয় প্রতিটি বিধানে, ঠিক না? এখন পৃথিবীটা 2024 থেকে আগামী 2090 বা আরো কম বেশ সাল পর্যন্ত ধীরে ধীরে শুধু পৃথিবীটা যাবে কোরআনের দিকে। পৃথিবীটা যাবে কোন দিকে? কোরআনের দিকে। আমি যে বললাম ডক্টর ইউনূসকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না, ওনাকে আপনি ক্ষমতায় আনেন নাই। ছাত্ররা, জনগণ মিলে 10% ভূমিকা ছিল। কয় পার্সেন্ট? 10%। 90% ভূমিকা ছিল আল্লাহর, সরাসরি। কার? আল্লাহ, ডাইরেক্ট। ইউনূস সাহেব যেই সিস্টেমে কাজ করতেছেন, এটাও আলা মিনহাজিন নবুয়া। নবুয়া সিস্টেমে কি? নবীজি যোগ্য লোক এনে বসিয়ে দিতেন। ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহ ওমর দাও, আল্লাহ দিয়েছেন, ঠিক না? তিনি যোগ্য লোক যাচাই বাছাই করে বসিয়ে দিতেন। ইউনূস সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশের যোগ্য সন্তান কারা আছে, কোন পয়েন্টে, কোন বিষয়কে যোগ্য, ওদেরকে উনি যে সিস্টেমে এসেছেন, আল্লাহ ওনাকে এনেছেন, ওই সিস্টেমে তিনিও আনতেছেন, ঠিক নয় কি? লক্ষণে কি বোঝা যায়? আল্লাহ এইভাবে চলবে। এখন যারা কোরআনওয়ালা, যারা হাদিসওয়ালা, যারা নীতিবান, যারা সৎলোক, যারা 1000 কোটি টাকার মধ্যে 1 পয়সা চুরি করবে না, আল্লাহ কি তাদেরকে চুজ করবেন? না চুরি করে, আমি চুরি করলে আমাকে চুজ করবেন? করবেন না। আপনারা আপনাদের যুগ সম্বন্ধে বুঝুন, যোগ্যতা বাড়ান, স্টাডি করুন, অভিজ্ঞতা নিন। তাহলে এখন ইসলাম আমাদের সামনে আসছে, আলহামদুলিল্লাহ। এখন দিন দিন ইসলামটা আসবে, ইসলাম আসবে। আপনাদের আল্লাহ তাআলা চয়েস করেছেন আমাদের ছাত্রদেরকে, নতুন বয়স যাদের, কিশোর, তরুণ তরুণী, আল্লাহ এদেরকে চয়েস করেছেন। এরা খাঁটি দেশপ্রেমিক। আমাদের ছেলে মেয়েরা দেশপ্রেমিক না?
যাদের বয়স হয়েছে এদের মধ্যে অনেক মীর জাফর আছে, আছে না নাই? মীর জাফর আছে না নাই? কিন্তু এই ছোট্ট ছোট্ট আমাদের যারা কিশোর তরুণ, এদের মধ্যে মীর জাফর হওয়া সম্ভব? এদের মধ্যে মীর জাফর নাই। আগামী দিনে দেশ ইনশাআল্লাহ এদের হাতে থাকবে। আল্লাহ তাআলা এদেরকে চয়েস করছেন। আমাদের ছাত্ররা, এখন তোমরা কোরআন শেখো, প্রত্যেক হাফেজে কোরআন অর্থ সহ হাফেজ হইতে হবে, অর্থ সহ হাফেজ হইতে হবে। আমার কথাগুলি একটা ইনফরমেশন হিসেবে আপনাদেরকে বললাম। যারা জাগতিক রাজনীতি করেন, আপনারাও ইসলামপন্থী হন, আপনারা কোরআনের কাতারে আসেন, আলেমদের পিছনে আসেন ইনশাআল্লাহ। জালেমদের শাসন আর পৃথিবীতে নাই। যারা এখন আপনারা ক্ষমতায় দেখবেন কিছু লোক, আপনারা ভাবছেন তারা জালেম, আল্লাহ এদের হার্ট অপারেশন করে এদেরকে রাতারাতি আল্লাহ তাআলা তার পছন্দনীয় পথে নিয়ে যাবে, আপনারা টের পাবেন না ইনশাআল্লাহ। সেই কাজ চলছে, সেই কাজ চলছে। ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ আলহামদুলিল্লাহ বাংলাদেশে উনি আলেমদেরকে সম্মান দিয়েছেন কিনা, ইসলামপন্থীদেরকে সম্মান দিয়েছেন কিনা? সবাই ওনাকে ব্যাংকিং জগতের একটা অপবাদ দিয়ে অনেক কথা বলেছেন। আমরা বুঝতাম যে না, উনি আসলে ব্যাংকিং জগতে যেটার সাথে জড়িত ছিলেন সেটা জনসেবা হিসেবে নিয়েছেন। কোনটা সুদ কোনটা কি এগুলি আসলে তার নজরে ছিল না, সে ওটা করেছে জনসেবা হিসেবে। আমরা এখনো দোয়া করি আল্লাহ তাকে পূর্ণভাবে হক হালাল পথে বাংলাদেশের 40 কোটি মানুষের জন্য আল্লাহ তাকে কবুল করুন। আমি কিন্তু জনসংখ্যা বলি 40 কোটি। কত? 40 কোটি। আমরা 18 কোটি না, আমরা 20 কোটিও না। 71 সালে পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি, আমরা 7.5 কোটি ছিলাম। 71-এর 5 কোটি যদি 2025-এ 25 কোটি হতে পারে, তাহলে 71-এর 7.5 কোটি 18 কোটি হবে কোন যুক্তিতে বলেন? 71-এর 5 কোটি যদি আজকে 25 কোটি বা 26 কোটি, 71-এর 7.5 কোটি এখন কত? 35 প্লাস। তো পশ্চিম পাকিস্তান হলো গরম মূল্যক সন্তান কম হয়, বাংলাদেশ হলো নাতিশীতোষ্ণ জাতি, নাতিশীতোষ্ণ দেশ। এই দেশটা হলো মানুষের তেলাপিয়া, ঠিক না? তেলাপিয়া হলে আমার বাবার 10 ছেলে মেয়ে, আমার নানার 10 ছেলে মেয়ে, আমার দাদার 12 ছেলে মেয়ে। হিসাব করলে আমি দেখি প্রায় আগের যুগের আমাদের পরিবারগুলো এরকম না, এরকমই তো তেলাপিয়া মাছ। তাহলে তেলাপিয়াদের 71-এর 7.5 কোটি, এখন কত? কমপক্ষে 40 কোটি ইনশাআল্লাহ। ইন্ডিয়ানরা আমাদেরকে 18 শোনায় কেন? ওনারা 140, ওনারা 160 হাবি যাবি, আর আমরা মাত্র 18। অতএব বাঙালি ভয় করো, ভয় করো, বুঝেন না? ভয়ের বাণী শোনায়। আর আমি হিসাব দেই আমরা 40 কোটি। সূরা আনফালের আয়াত অনুসারে মুসলমান একজন, বেঈমান 10 জনের সমান। 40-কে 10 দিয়ে পূরণ দিলে কত কোটি হয়? 400 কোটি। 40-কে 10 দিয়ে পূরণ দিলে কত হয়? তাহলে তোমরা 160 কোটি, আমরা কত? 400 কোটি। কোয়ান্টিটিতে 40, কোয়ালিটিতে 400। কোরআন সাক্ষী। আল্লাহু আকবার।